আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে স্বামীর আবদার, শীত শেষ হয়ে যাচ্ছে, খিচুড়ি খাবে, সবজি খিচুড়ি। এই জন্য আজকে কি করব, সবজি খিচুড়ি রান্না করে দিলাম। এখানে সবগুলা সবজি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। পাঁচমিশালি সবজি এখানে কেটে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, এলাচি, লং দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এই পেঁয়াজগুলোকে একটু ভাজতে হবে তেলের মধ্যে। এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনগুলোকে একটু ভাজতে হবে, নেড়ে ছেড়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। এখন ধনিয়ার গুঁড়া দিলাম। এখন মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতন। এখন হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতন। এখন এগুলাকে একটু ভাজতে হবে তেলের মধ্যে। এখন পানি দিয়ে দিব আমি মশলাটা কষানোর জন্য। তো কষানো হচ্ছে। এখন আমি সবজিগুলোকে ঢেলে দিব মশলার মধ্যে। কিন্তু আমার মশলাগুলোকে সবজির সাথে কষানো হচ্ছে। এখন আমি টমেটো দিয়ে দিব। এখন আমি চালগুলা দিয়ে দিব। এখানে চাল ডাল ধুয়ে আগেই ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে কষানো হবে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, মিশাতে হবে মশলার সাথে পানি। এখন এগুলো ছোট ধনিয়া আমি ব্লেন্ডার করে রেখে দিছিলাম, এগুলো ঢেলে দিলাম। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িতে। এই তো আমার খিচুড়ি হচ্ছে। এটা আমার সিক্রেট মশলা, আমি এটা খিচুড়ি রান্না করলে দিই। এটা দিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি এখন একটা ডিম ভেজে খেয়ে নিলাম খিচুড়িটা। আমার খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে।